তো উনি আবার করছে আপনার এই গাড়ি নষ্ট চলে আসছে, গাড়ি ধাক্কাতে ধাক্কাতে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখন ওই গেটের কাছেই রাখছে, মানে ভিতর পর্যন্ত আর ওনার যে জায়গা, ওনার যে পজিশনে যে গাড়িটা রাখে সেখানে রাখতে পারে না, গেটের সামনেই মানে ভিতরেই রাখা হয়েছে। তারপরে ওখান থেকে কারেন্টে নাই, আবার ওই চেয়ারে বসলো। চেয়ারে বসার পরে কিছুক্ষণ পর বৃষ্টি চলতেছে, এর মধ্যে হ্যাঁ আমি ওখানেই তো মানে সব টাকা কালেকশন আমি করি। তো উনি আবার কী করলো, বসা থেকে আবার উঠলো বৃষ্টির মধ্যে, মানে তখন বৃষ্টিটা একটু কম। তো বলেছে ভিজে যখন আসি তো বাকিটুকু আর ভিজে বসে থেকে সময় না থাকে, যে বাকিটুকু সময় আপনার করে দেয়, বৃষ্টিটা ভিজে কাজটা শেষ করে বাসায় যে রাখছে যে মারা গেছে সে বলছে। হ্যাঁ, মানে আমি এই কথা বলছিলাম যে বৃষ্টির মধ্যে এমনিতে ভিজে আসে না, বা বৃষ্টিতে ভিজতেছেন, ওখানে বসে আসেন, বসে থাকেন, মানে গ্যারেজের ভিতরে অত ওই ছাউনি আছে তো ওরকম। আমি গেছিলাম, আপনি গেছিলেন তো ওখানেই বসা। কি এখন আর ভিজেন না, এমনি তো শরীর ভিজা আর ভিজেন না। তো উনি আবার সে কথা না শুনে ওই আবার আমি ভিজা তাতে কী হয়েছে, আর বাকি তো ভিজে গাড়িটা ঠিক করে জায়গা মতন রাখি, মানে বাইরে আর কি, ওর জায়গার বাইরে আর কি গাড়িটা রাখি। এটা করে ওই কী করছে, গাড়িতে বসে ওই গাড়ির বাইরে আর কি দাঁড়ায় ওই তার মার কী যেন, কারণ তো আমি নামি নাই আর কি, আমি তো বৃষ্টি পড়তেছে ভিতরে দেখতেছি আর কি। আমরা আরও ছিল 4-5 জন, ওরা বৃষ্টি যখন যেতে পারে না, ওরাও বসা। পরে আপনার তার ঠিক করতে করতে দেখলাম গাড়িটা দৌড় মেরে সামনের দিকে আগে আসলো, মানে ও এই সাইডে আর গাড়িটা হলো ওর বা সাইডে। তো এরকম ওই গাড়ির হ্যাঁ ওই জন্য কী করতেছে, আর গাড়ি হ্যাঁ ওই গাড়ি আবার ওই কী করছে, গাড়িও ছাড়ে নাই, গাড়ির সামনে আরও অনেক গাড়ি আছে, দেখা গেলো কোনোর মধ্যে লাগলো, গ্লাস ভাঙলো বা কোনো কিছু। ওই আবার ওই গাড়ি ধরে ওই সাথে সাথে চলতেছে, চলে যায় টাস করে। না না কারেন্ট নাই, তো কারেন্ট ছিল না, কারেন্ট নাই। এই যে বৃষ্টির সময় বললো না, তো আমাদের ওখানে মনে করেন এটা হলো প্রায় 1:30 থেকে। তারপরে আপনারা কি মেডিকেলে নিয়েছিলেন? না, তখন মনে করেন ওই অবস্থা পড়ে গেছে যখন, তাই দেখে আমরা আবার দরদর করে আইনে ওই কাপড় চোপড় সব চেঞ্জ করে দিলাম। মনে করছি কি ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হয় শরীর ঠান্ডা হয়ে গেছে। পরে ওই যারা পুরুষরা ছিল ওরা আবার লুঙ্গি শার্ট মানে চেঞ্জ করে দিচ্ছে, করে দিয়ে আরেকজনের লুঙ্গি আবার দিয়ে ওরা পড়ালে আমরা আবার সবাই মিলে মালিশ টালিশ করছি, যে ঠান্ডা লাগতে পারে, যখন ঠান্ডা হয়তো ঠান্ডার জন্য এমনি তো অনেক দুর্বল লাগছে কেমন জানো, তাই দেখে আমরা আবার একটু মালিশ টালিশ করলাম, দেখি কোনো নাই, মানে ডাক্তার সেটা ভিতরে বলে। পরে ওই যে ওই ভাই ছিল, ওই শাক করা, হ্যাঁ ওরা সেই পপুলারে যে আপনার নিয়ে গেছে, যাওয়ার সময় আবার অটোর মধ্যে পায়খানা প্রস্তাব করে গেছে। তা উনি যদি দুর্ঘটনায় ঘটাতো আমাদের মধ্যেই, মানে আমাদের মাঝে, তাহলে তো প্রস্তাব পায়খানা রাস্তা যায় করতো না গাড়ির মধ্যে, ওনাদের গাড়ির মধ্যেই। ওনাদের ওই ভিকটিমের যে মারা গেছে, রফিক যে মারা গেছে, সেই রফিকের আপনার কোনো নিকটতম যে আত্মীয় স্বজন তার ছিল তো, বোনের হাজবেন্ড ছিল আর কি। সেই বোনের হাজবেন্ড সব ওখানে লাশের কাছে, তার স্ত্রী ছিল, সব ছেলে সন্তান সব ওখানে রাতে। যখন নিয়ে গেছে, রফিকের দেশের বাড়ি কোথায়? ওটা মনে হয় রংপুর না করে, আমি সঠিক করে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আর আপনার হচ্ছিল যে যে গ্যারেজটা আপনি ওইটা দেখাশোনা করতেন হচ্ছে যে আপনি? হ্যাঁ, আমি শুধু নাইটে। আর বিদ্যুৎ হচ্ছে ওই গ্যারেজের মালিক বলতে কি গ্যারেজ চালায় আছে ওই আন্টি, আমার হাজব্যান্ড। অন্য হাজব্যান্ড বেশি একটা বড় বোঝে না, একটু বড় কম তো, ওই জন্য এইসব বোঝে না, উনি সব করে না, ওই আন্টি সবই সব। আর আমি হচ্ছে মনে করেন কালেকশন করতে। তো উনি অসুস্থতা দেখে আমরা সবাই আর কি দৌড়ে টরে নিয়ে আবার মেডিকেলেও পাঠালাম। ওই ব্যক্তি রাস্তার মধ্যেও প্রস্তাব পায়খানাও করলো, কি দেখি হলো, তারপর আমরা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করছে।